মাঝে মাঝে একটু রান্নার মেনুটা চেঞ্জ করা উচিত। একঘেয়েমি খাবার না খেয়ে এই সবজিগুলা দিয়ে কিন্তু একটু ভিন্নভাবে যদি রেসিপি তৈরি করে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? সো আজকে আমি আপনাদেরকে পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আমি এখানে পটল নিয়েছিলাম, পটলগুলোকে ভালো করে ছিলে দেন ধুয়ে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। এখন পটলগুলো কাটা হয়ে গেলে ভিতরের যে বীজগুলো আছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নিব, কারণ আজকে আমি করব পটলের বড়া। সো সেই জন্য কিন্তু আমার এই বীজগুলো একদমই কাজে লাগবে না, আর পটলের বীজ খেতেও কিন্তু একদম ভালো লাগে না। দেন তারপর এই তো এরকম করে একটা চামচের সাহায্যে ভিতরে যে বীজগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। এখন সবগুলো বীজ বের করা হয়ে গিয়েছে। এখন আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলটাকে কেটে নিচ্ছি। সেম এরকমভাবে কিন্তু কেটে নেবেন। এক পাশ কিন্তু থাকবে, আরেক পাশ দিয়ে কিন্তু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। দেন এই তো সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এখন এই পটলের গায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে পটলটার মধ্যে মাখিয়ে সাইডে রেখে দিব। এখন ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটার তৈরি করার জন্য কিন্তু আমি আজকে বেসন ইউজ করছি। সো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বেসন। বেসনের সাথে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ কম দিচ্ছি কারণ পটলের মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছিলাম। দেন তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরেটা আপনি স্কিপ করতে পারেন, বাট এটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। দেন তারপর এখানে পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা এটা কন্ডেন্সিটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, এত পাতলা না আবার ঘনও না। দেন এই তো এখন এই পটলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেন গরম তেলে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিব। এখন একটা একটা করে সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি। এখন এক পাশ যখন হয়ে যাবে দেন উল্টে কিন্তু আমি আরেক পাশ ভেজে নিব। এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন, আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমার পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখতে দেখতে কিন্তু আমার রেসিপিটাও একদম ডান। সো এই তো ছিল আমার ফাইনাল লুক রেসিপিটার। কেমন লেগেছে আমার এই পটলের বড়া? সো কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজটিতে প্লিজ ফলো দিয়ে রাখবেন। আর এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেতে আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।